প্রথম যৌন মিলনের সময় যৌনতা ছড়িয়ে আছে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে। তাই এই বিষয়ে লজ্জা পাবার কিছু নেই, বিশেষ করে জীবনের প্রথম যৌন মিলন প্রসঙ্গে। আমাদের সমাজে সাধারণত বিয়ের আগে যৌন মিলনকে প্রশ্রয় দেওয়া হয় না। আর যেহেতু যৌনতা বিষয়ে বিশেষ কথা বলতে আমরা অভ্যস্ত নই, তাই অনভিজ্ঞতার কারণে বেশিরভাগ নারী পুরুষেরই প্রথম যৌন মিলনের অভিজ্ঞতা সুখকর হয় না। এই ভিডিওটির মাধ্যমে আমি আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। জেনে রাখুন 7টি বিষয় যা জীবনের প্রথম যৌন মিলনের ক্ষেত্রে কাজে আসবে আপনার। 1. যৌন মিলন খুবই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় ব্যাপার। এটা নিয়ে ভয় বা সংকোচ করার কিছু নেই। প্রথম যৌন মিলনেই যে আপনার দুর্দান্ত পারফরমেন্স হবে এমনটা ভাববেন না, এমনটা আশাও করবেন না। তবে হ্যাঁ, যত নার্ভাস হবেন যৌন মিলনের অভিজ্ঞতা তত খারাপ হবে। তাই প্রথম মিলনের আগে অবশ্যই পর্যাপ্ত মানসিক প্রস্তুতি রাখুন। 2. প্রথম যৌন মিলনে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অধিকাংশ পুরুষের। এটা নিয়ে ঘাবড়ে যাবেন না, নিজে পুরুষত্বহীন বা দুর্বল ভাববেন না। কয়েক ঘন্টা বিরতি দিয়ে আবার চেষ্টা করুন, আগের চাইতে ভালো ফল পাবেন। 3. প্রথম যৌন মিলনের সময় প্রত্যেক নারী ব্যথা পাবেন। এই ব্যাপারটির জন্য মানসিক প্রস্তুতি রাখুন। ব্যথা পাবেন এবং সামান্য রক্তপাত হবে, এই বিষয়টি নিয়ে একদম ঘাবড়ে যাবেন না। পরবর্তীতে একটু জ্বালাপোড়াও করতে পারে, তবে বিষয়টি সাময়িক, কয়েক ঘন্টার মাঝেই ঠিক হয়ে যাবে। যদি রক্তপাত বন্ধ না হয় বা জ্বালাপোড়া বেশি করে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। 4. পুরুষ সঙ্গে একটু বিশেষ খেয়াল রাখবেন যদি নারী সঙ্গীরও এটা প্রথম যৌন অভিজ্ঞতা হয়ে থাকে। জোর করে প্রবেশ করাতে চেষ্টা করবেন না কিংবা বল প্রয়োগ করবেন না। খুব আদরের সাথে চেষ্টা করুন, সঙ্গিনীকে পর্যাপ্ত উত্তেজিত করুন। পুরো বিষয়টি সহজ হয়ে আসবে দুজনের জন্যই। 5. প্রথম যৌন মিলনে বেশিরভাগ নারী অর্গাজম আসবে না, কেননা নারীদের অর্গাজমের সাথে অভিজ্ঞতার ব্যাপারটি জড়িয়ে আছে, তাই এটা নিয়ে হতাশ হবেন না। 6. যৌন মিলনের ক্ষেত্রে প্রথম সতর্কতার নাম হচ্ছে গর্ভসঞ্চার রোধ করা, আর এই কাজে সবচাইতে সহায়ক হচ্ছে কন্ডোম। পুরুষেরা অবশ্যই কন্ডোম ব্যবহার করুন। প্রথম যৌন মিলনের ক্ষেত্রে এটাই বেশি উপযোগী, তবে কন্ডোমের ব্যবহার প্রণালী খুব ভালোভাবে জেনে নেবেন। 7. প্রথম যৌন মিলনে কেউ গর্ভধারণ করতে চান না, তবে গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণের পরেও অনভিজ্ঞতার কারণে ভুল হয়ে যেতে পারে, যেমন সঠিক সময় কন্ডোম ব্যবহার করতে না পারা, কন্ডোমে ফুটো হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। এমন ঘটনা ঘটে গেলে সাহায্য নিতে হবে জরুরি গর্ভনিরোধক পিলের। আইপিল বা সমমানের যে কোনো ওষুধ কাজে আসবে। খুব ভালো হয় ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব